9ই আগস্ট সকালে ক্রাইম সিনে পৌঁছে গেল। সংবাদ মাধ্যমের ভিডিও ফুটেজে দেখা গেল তাদের ছবি। পুলিশের বড় কর্তা তাদের ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ বলে আড়াল করলেন। আন্দোলন চলতে চলতে এই সিন্ডিকেটের কুকীর্তির কথা সামনে এলো। অভয়ার খুন ও ধর্ষণের বিচার প্রক্রিয়া রুদ্ধতার ট্রায়াল চলছে প্রতিদিনই শিয়ালদা কোর্টে। তাই সাধারণ মানুষ ও আমাদের প্রতিনিধিদের কাছে বিস্তারিত বিবরণ জানার কোনো উপায় নেই। 9ই আগস্টের ঘটনা পরবর্তী সময়ে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ভূমিকা, সিবিআই তদন্ত, বিচার প্রক্রিয়ায় উত্তর পেতে এবং ফের একবার স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিয়ে সাংবাদিক সম্মেলন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টে। এই সাংবাদিক সম্মেলনে তুলে ধরা হয়েছে ট্রেড কালচার বিরূপাক্ষদের প্রসঙ্গ, প্রাক্তন অধ্যক্ষ এবং তারা থানার ওসির বিরুদ্ধে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে গ্রেপ্তারির প্রসঙ্গ তুলেছেন জুনিয়র চিকিৎসকদের এই সংগঠন। স্বাস্থ্যমন্ত্রীর তরফ থেকে যেভাবে সন্দীপ ঘোষ ও আশিস পান্ডেদের আড়াল করার প্রক্রিয়া প্রথম থেকেই চলছে, তা এই সিন্ডিকেট রাজকে বহাল রাখার অভিপ্রায় বলেই ডব্লিউবিজেডিএফ। এই কদিন আগে আমরা দেখলাম পশ্চিমবাংলার 6টি আসনে উপনির্বাচন হলো এবং সেই আসনগুলিতে শাসক দল জিতছে বলে এক প্রকার ভাবে আমাদের নাগরিক আন্দোলনকে ব্যঙ্গাত্মকভাবে আক্রমণ করা হলো। সাম্প্রতিক উপনির্বাচনের ফলাফলের প্রসঙ্গ উল্লেখ করে জুনিয়র চিকিৎসকদের আন্দোলনকে ব্যঙ্গ করা হয়েছে বলে সরব ছিলেন জুনিয়র চিকিৎসকদের সংগঠন। গোটা ঘটনার সম্পূর্ণ তদন্ত, শাস্তির পক্ষে সওয়াল সিএনএর কাছে করলেন জুনিয়র চিকিৎসক দেবাশিস হালদার। অভয়ের ন্যায় বিচারের আন্দোলন এতটা ইম্পর্টেন্ট, এইখানে যদি বিচার না পায় তাহলে এরকম ঘটনা ঘটিয়ে লোকজন আরও সাহস পাবে। সামাজিক ব্যাধির বিরুদ্ধে ঠিক যেমন আমাদের লড়তে হবে, ঠিক তেমনি প্রত্যেকটা ঘটনার সম্পূর্ণ তদন্ত চাই এবং তাদের সর্বোচ্চ শাস্তি চাই। আমরা যে দাবিগুলো নিয়ে কথা বলছি, যে জিনিসগুলো আমরা চাই, সেগুলোই আমরা নিয়ে আমরা স্বাস্থ্য ভবনে অভিযান করছি। আপনারা প্রত্যেকেই জানেন যে থ্রেড সিন্ডিকেট বা যে অনাচার, যে স্বাস্থ্য ভবনে যে দুর্নীতি, স্বাস্থ্যক্ষেত্রে যে দুর্নীতি, সেগুলোর সাথে যারা জড়িত আছেন তাদেরকে আবার স্বমহিমায় জায়গায় ফিরিয়ে আনা হচ্ছে। তো এবং আর্থিক দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষ এবং আশিস পান্ডের যে নাম আমরা দেখতে পেয়েছি এবং সিবিআই যাদের নামে চার্জশিট দিয়েছে তাদেরকে এক প্রকার ছাড়পত্র না দেওয়া, এই সমস্ত কিছুর উত্তর জানার জন্য আমরা স্বাস্থ্য ভবন অভিযান করছি। আরজিকর কাণ্ডের পর অধরা একাধিক প্রশ্নের উত্তর পেতে 6 ডিসেম্বর দুপুর 3টে নাগাদ স্বাস্থ্য ভবন অভিযান বলছেন জুনিয়র চিকিৎসকরা। জুনিয়র চিকিৎসক সংগঠনের বুধবারের কর্মসূচিতে উপস্থিত ছিলেন দেবাশিস হালদার, কিঞ্জল নন্দ সহ আরজিকর কাণ্ডের পর পথে থাকা একাধিক জুনিয়র চিকিৎসকরা। এদিকে দ্রোহের কার্নিভালের পর এবার দ্রোহের ফেস্টিভ্যালের ডাক অভয় মঞ্চ এবং জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের পক্ষ থেকে। তবে কবে হবে এই ফেস্টিভ্যাল তার সময়সূচি এখনও ঘোষণা করা হয়নি। রানুছায়া মঞ্চের খোলা আকাশে হবে এই ফেস্টিভ্যাল। কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধনের দিনই এই ঘোষণা। তবে ফিল্ম ফেস্টিভ্যাল চলাকালীনই এই দ্রোহের ফেস্টিভ্যাল হবে কিনা তাও এখনও ঘোষণা করা হয়নি। আমরা সিদ্ধান্ত নিয়েছি অভয় মঞ্চের তরফে দ্রোহের ফিল্ম ফেস্টিভ্যাল করা হবে। আমাদের রাগের ফিল্ম ফেস্টিভ্যাল, আমাদের প্রতিবাদের ফিল্ম ফেস্টিভ্যাল, আমাদের শোকের ফিল্ম ফেস্টিভ্যাল, আমাদের প্রতিবাদের ফিল্ম ফেস্টিভ্যাল, দ্রোহের ফিল্ম ফেস্টিভ্যাল হবে। কোথায়, কবে এই ফিল্ম ফেস্টিভ্যাল শুরু হবে তা অতি শীঘ্রই আমরা জানাবো। আমাদের রাজ্যের যারা প্রতিবাদী মানুষ, যারা এই ফিল্মের সাথে যুক্ত আছেন, তারা ইতিমধ্যেই আলোচনা করছেন যে এই ফিল্ম ফেস্টিভ্যালে কোন কোন সিনেমা দেখানো হবে। আমরা রাজ্যের প্রতিবাদী মানুষদের কাছে আহ্বান জানাচ্ছি, আমাদের দ্রোহের ফিল্ম ফেস্টিভ্যালে আসুন এবং আপনাদের প্রতিবাদের ভাষা প্রস্ফুটিত হোক। ক্যামেরায় সায়ন চক্রবর্তীর সঙ্গে বিক্রান্ত রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।